আমি 5 জন ইউটিউব ক্রিয়েটরকে নিয়ে এসেছি অ্যালবার্টসন স্টোরে কমপ্লিট করতে। প্রত্যেকে 7টা চ্যালেঞ্জে কমপ্লিট করে পয়েন্ট পাবে। আর এই ভিডিওর শেষে যার কাছে সবথেকে বেশি পয়েন্ট থাকবে সে পাবে $2 লাখ চ্যারিটির জন্য। প্রথম চ্যালেঞ্জে তোমাদের স্বাগত। Oh my god. তোমরা এই গগলসটা পরে নেবার পরে আর ঠিক মতো কিছুই দেখতে পাবে না। প্রত্যেক কন্টেস্ট্যান্টকে আইলের অন্যদিকে যেতে হবে এই ক্লিফ বারের উপর দিয়ে হেঁটে। যদি তাদের একটা পাও মাটিতে পড়ে তাহলে আবার তাকে রিস্টার্ট করতে হবে যতক্ষণ না কমপ্লিট করতে পারছে। যে সবার আগে শেষ করবে সে সবথেকে বেশি পয়েন্ট পাবে। আরেকটা জিনিস তো আমি বলতে ভুলেই গেছিলাম, পুরো ফ্লোরে লাভা রয়েছে। আমি এটা খুব ধীরে সুস্থে করতে চাই এবং একটা চান্সেই ওখানে পৌঁছতে চাই যাতে আমায় রিসেট না করতে হয়। ঠিক আছে ও ভাই, অলরাইট বেবি, চলো। আমি অন্য সবাইকে ভুলে গিয়ে শুধু গেমটাই ফোকাস করতে চাই। আমি জিততে পারবো না। আমি ভেবেছিলাম আমি স্ট্র্যাটেজি দিয়ে খেলবো, কিন্তু খালি মনে হচ্ছিল আমার লাভায় পা পড়ে যাবে। আমার খুব খারাপ লাগছে, আমি একটা খুব বাজে ভুল করলাম, একদম ভালো লাগছে না। ঠিক আছে, আমাকে উঠতে হবে। আমার মনে হচ্ছে আমার পেছনেই আছে। আমিও পৌঁছে গেছি, আমি পেরেছি। চলো, তুমি পারবে। এসো এবার, তুমি পারবে। হ্যাঁ, হয়তো পারবে। দারুণ, শেষমেশ আমি এটা করতে পারলাম। আরে খুব ভালো। দারুণ ছিল। আমার মাত্র 2 পয়েন্ট রয়েছে, আমাকে আগে যেতেই হবে, আর যদি সেটা না পারি আমি হেরে যাব। এরপরের চ্যালেঞ্জটা কন্টেস্ট্যান্টদের কাছে অতটা সুন্দর নাও হতে পারে। ও মাই এখানে গড, একটা টাইম লিমিট আছে বোধহয়, দেখো 3 মিনিট। পরেরটা হলো জোয়া এনার্জি ড্রিঙ্ক চ্যালেঞ্জ। তাদেরকে 3 মিনিটের মধ্যে যত বেশি সংখ্যক জোয়া ক্যান সাজাতে হবে। সময়ের শেষে যার টাওয়ার সবথেকে বেশি উঁচু হবে সে জিতে যাবে। এটা ঠিক নয়, তুমি লম্বা, তুমি তো তাড়াতাড়ি হাত পেয়ে যাবে। আমি তোমাদের মধ্যে সবথেকে লম্বা, তাই উঁচু বিল্ডিংটা আমি বানাতে পারবো। হ্যাঁ, ঠিকই বলেছো। এটা বড় বিরক্তিকর। ঠিক আছে, আর একদমই কিছু তাই। করার নেই। টেনশনে হাত কাঁপছে আমার, এটা ঠিক হচ্ছে না। ও মাই গড। সবই ঠিক আছে, কিন্তু এটা আমি জিততে চাই। ও মাই গড। এখানে সারা খুবই ভালো খেলছে, কিন্তু এখানে যদি আমি সেকেন্ড হই আর সারা যদি ফার্স্ট না হতে পারে তাহলে আমি ওর থেকে এগিয়ে যাব। তাই আমি তাড়াহুড়ো করব না, যতটা সম্ভব আস্তে আস্তে করব। আমার ছোটবেলায় আরো লেগো খেলা উচিত ছিল। ও না, ওরা খুব তাড়াতাড়ি করে ফেলছে, আমি এটা আশা করিনি। তাড়াহুড়ো করা যাবে না, আমি রীতিমতো কাঁপছি। আমাকে শান্ত হয়ে মনোযোগ দিতে হবে। আমার খুব সন্দেহ হচ্ছে, পারবো তো এটা আমি। আদৌ দাঁড়াবে তো? না না, যা। এটা বুঝতে পারছি না যে এটা কি এরকমই রাখবো নাকি এটাকে আরো উঁচু বানাবো। আমাকে ব্যালেন্সটা রাখতে হবে। ওরা যদি আরো লম্বা বানায় আমাকে তাহলে আরো অ্যাড করতে হবে। 28 সেকেন্ড আছে, আমাদেরকে আরো তাড়াতাড়ি করতে হবে। আমি আর এর থেকে বেশি উঁচু করতে পারবো না, তাহলে এগুলো সব পড়ে যাবে। ও না, এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না। এইটুকুই থাকবে, আমি আর করব না। আমি হেরে গেছি, কিছু করার নেই। আমারটাকে ছেড়ে দেবো? আমি হেরে গেলাম। ছেড়ে দাও। আর একটুর জন্য হলো না। তোমাকে ছাড়তে হবে রেবেকা, তুমি ধরে থাকতে পারো না। আরে না, উড়ে গেল সব। ও মাই গড, এটা একেবারেই ঠিক হলো না। এটা কি গুণা হবে? তোমারটা পড়ে যাওয়ার আগে আমি কিন্তু প্রথম ছিলাম। ডেভিডের প্রথম আসার কথা ছিল, কিন্তু রেবেকার টাওয়ারটা ওর ওপরে পড়ে গেল আর আমি সেকেন্ড হয়ে গেলাম। সরি। এটা তো হতোই, ওদেরটা আমার থেকে অনেক উঁচু ছিল আর কোনো উপায় আরে ছিল ঠিক না। আছে, এটা তো গেমেরই একটা অংশ। আমি মনে করি যে বিস্ট ফিলান্থ্রপি যেভাবে ক্রিয়েটারসদের জন্য একটা প্রেসিডেন্ট তৈরি করেছে সেটা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে। আমি একটা চ্যারিটির পার্ট হিসেবে কমপ্লিট করতে পারি। আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই, সত্যি কিন্তু খুব লাকি। আর কিছু করারও ছিল না এটা ছাড়া। ঠিকই বলেছো। এরপরের চ্যালেঞ্জে যে সবার প্রথমে বাজার প্রেস করতে পারবে সে প্রথম সুযোগ পাবে। এখানে টোটাল 12টা কম্বিনেশন আছে আর তোমরা একবারে 2টো নাম্বারই বাছতে পারবে। যদি 2টো নাম্বারের ছবি একই হয় তাহলে তুমি 2 পয়েন্ট পাবে সঠিক কম্বিনেশন গেস করার জন্য, কিন্তু ভুল গেস করলে তোমার 2 পয়েন্ট কমবে। 17-5। ইয়েস ইয়েস, এটাই তো চাই। আমি এখনো সেকেন্ড প্লেসে আছি, আমি একদম ঠিকঠাক খেলছি। আমার টার্গেট এখনো সারা। 11 আর 22। ওরা যা ভেবেছিল তার থেকেও চ্যালেঞ্জটা কঠিন ছিল। ও নো, আমি পারছি না। এখন কন্টেস্ট্যান্টরা ভাবলো একসাথে কাজ করবে অনেক পয়েন্ট হারাবার রিস্ক কমাতে। যদি ও না। সবাই খেলতে চায় তাহলে একটা র্যাপিড ফায়ার করা হবে, আর যদি কেউ না খেলতে চায় তাহলে এলিমিনেট করে হ্যাঁ, দাও। ঠিক আছে, আমরা তাই নিজেদেরকে হবে। স্যাক্রিফাইস করব। 21 আর 13। বাহ, খুব ভালো, ও ইয়া, খুব ভালো, খুব ভালো। 17-4। ও মাই গড, সারা খুবই লাকি। 5 আর 16। ও এটাও ঠিক পেয়ে গেল। আমি পেরেছি। হচ্ছে কি এটা? সারা কিন্তু নিশ্চয়ই ফাইনালে যাবে। Oh my God! কি হচ্ছেটা কি ভাই? 2 আর 18। কিছু তো দাও আমায়। এই তো পেরেছি। পয়েন্ট পেলে যাক, ভালো। একটা পেয়ে পারলাম, গেছো, পেরেছি। অনেক point একটা পেয়েছো। পেরেছি আমি। 15 আর 9। হ্যাঁ, ও ভালো।
এবার আমি ট্রাই করি। আচ্ছা তুমি দাও তুমি দাও। এই টার্নটা আমি নিই, আমি একবারও নিইনি। এমন বলছো যেন আমরা অনেক নিয়েছি। আরে না বলো। মোটেই না, আমি সেই সব ভেবে কিছু বলিনি। আমাদের সবার একটাই লক্ষ্য যে এখন সারাকে হারাতে হবে, কারণ এখন যদি ওকে হারাতে না পারি তাহলে ও অনেকটাই এগিয়ে যাবে আর আমরা কেউই ওকে বিট করতে পারবো না। 22 আর 7। আমি দেখেছি 22 আর 14। মনে হচ্ছে তোমারটা ঠিক হবে, ঠিক হবে। আমি হয়তো ভুল বলতে পারি, আমি জানি না। 7 আর 14 আমি পেরেছি। চলো ঠিক আছে। আর কেউ ওটা তোমার জন্য কেউ খুশি মনে হচ্ছে নয়। খুশি নয় এখানে। কাম অন রেবেকা। 20 আর 22। ও আচ্ছা ওকে। আচ্ছা 6 আর 22। ভালো খুব ভালো। কি করে মানে দারুণ খেলা হয়েছে। ওকে খুবই শক্ত ছিল। এটা ঠিক। এখানে সবাই প্রচুর ভালো খাবার খেলেছে। রয়েছে। ঠিক আছে। আগের চ্যালেঞ্জগুলো আমি এত ভালো করছি কারণ আমি তাতে দক্ষ। এটা তো শুধুমাত্র গেস করতে হবে। তার মানে ও বলতে চাইছে যে এগুলো ওর কাছে কোনো ব্যাপারই নয়। এখন দেখা যাক কার কত লাভ ভালো। কন্টেস্ট্যান্টরা এবার ট্রিস্কি টার্ন টেবিল খেলবে। সিক্রেট ফ্রেজ আনলক করতে ওরা প্রত্যেকে একটা করে লেটার গেস করবে। প্রত্যেক সঠিক লেটার একটা করে স্পিন করতে পারবে এক্সট্রা পয়েন্টের জন্য। আর যে ফ্রেজটা সঠিক গেস করতে পারবে সে জিতে যাবে আর 10 পয়েন্ট পাবে। কিন্তু ফ্রেজটা যতবার রং গেস করবে 5 পয়েন্ট করে মাইনাস হবে। আমি একটা ভাওয়েল কিনতে চাই। আই ঠিক আছে চলো দেখা দেখা যাক। যাক চলো। ও, আলোটা এরকম সবুজ হয়ে গেল কেন? ও। Oh my God, ওটা একটাই। পাইপ চাই পাইপ পাইপ জিরোই পড়েছে। আমার ক্রিকেটের জন্য খারাপ লাগছিল। আমরা চাইছিলাম না যে ওর পয়েন্ট হোক, আর সেটাই হলো, ও পয়েন্ট পেলো না। আমার মনে হয় সব কন্টেস্ট্যান্টরাই খুব নার্ভাস, কারণ আমাদের কাছে এই চ্যারিটিগুলো খুবই ইম্পর্টেন্ট। তাই আমাদের মধ্যে সবাই এই খেলাটা জিততে চায়। আমায় কি একটা দেওয়া ও, যাবে? এটা ভালো চয়েস That's করেছিস। good, that's না, good. ও, আমার খুব সবুজ, ভালো। my God. আরো একটা। Oh my God. না, কোনো পয়েন্ট নয়। চাকাটার পেছনে নিশ্চয়ই কেউ আছে। আবার 5 পেলে আমি আর খেলবো না। আরে না 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 জিরোতে পড়ো না। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক next আছে। আলো। এটা একটা হাই স্টেক কম্পিটিশন যেখানে আমরা সবাই কন্টেস্টেন্ট। মানে এই খেলাটা খুব পরিশ্রমেরও নয় আবার খুব চিন্তারও নয়। আমি দেখাতে চাই আর পারফর্ম করতে চাই এস। একটাও ও এস নয়? না, এটা কি ছিল? আমার মাঝে মাঝে মাথায় ঢোকেই না যে এরা আসলে কি বলতে চায়। এ সবুজ সিগন্যাল দাও। নিশ্চয়ই পারবে, এই তো। নিশ্চয়ই তুমি পারবে। দুটো দাও, দুটো, তিনটে দাও। আচ্ছা ঠিক আছে, দুটো ঠিক আছে। এটাই আমার কাছে অনেক। আরে চলো চলো চলো। আরে না, Oh my আরে এটা God. 2, এটা দেখা 2 যাক তো। কি হয় এবার। ঠিক আছে, এবার একটা 5 দাও। তারপর আমার আর এটা থেকে কোনো পয়েন্ট চাই না। চলো। ইয়েস, এটাই আমি চেয়েছিলাম, এটাই আমি চেয়েছিলাম। দারুণ ছিল, পেরেছি। দারুণ। অনেক অনেক ধন্যবাদ। আমি এবার গেস করতে চাই। Wow! ওয়াও, হোল গ্রেন উইট। ও মাই গড, কি করে করলে? এখানে আসার সময় ভেবেছিলাম আমি সবথেকে খারাপ প্রতিযোগী, কিন্তু এখানে আসার পর প্রতিটাই আমি জিতছি। আমি সত্যি ভেবেছিলাম আমি হেরে না যাব। সেটা তুমি ভাবো না, আমি সত্যি বলছি। কেউ কেউ সারাকে হোল গ্রেইন বলে ডাকে কারণ ও খুব ভালো খেলছে। কি বলছে এটা? পাগল হয়ে গেছে একদম বোধহয়। সত্যি। তোমরা কি বলতে চাইছো এসটা কি আমার ভালো আমাকে চয়েস এটা ছিল? শুনে ভালো না লেগেছে। ছিল না। আমি বলেছিলাম কেউ একজন ঠিকই গেস করেছিল। হ্যাঁ ঠিকই গেস করেছিল। পরের গেমটা হলো স্পার্কলিং আইস বোলিং। প্রত্যেক কন্টেস্ট্যান্ট একটা করে শট পাবে যত বেশি সংখ্যক পিন ফেলার। যে সবথেকে বেশি পিন ফেলতে পারবে সে চ্যালেঞ্জটা জিতে যাবে। এই চ্যালেঞ্জটায় যে কেউ এগিয়ে যেতে পারে। যে কোনো সময় খেলা ঘুরে যেতে পারে। আমি শুধু সেকেন্ড প্লেসে আসতে চাই যাতে আমি ফাইনাল রাউন্ড অবধি পৌঁছতে পারি। চলো কিনে পারবে। চলো, চলো, চলো। না না এটা করো না, এটা করো না কিনে। ও মাই গুডনেস। তুমি খুব ভালো খেলেছো। দারুণ, 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 দারুণ। চলো দেখা যাক এবার আমি কতটা কি করতে পারি। ও, দেখা যাক। অনেকগুলো পড়বে মনে আমার লেগে হচ্ছে। যাবে, আমার লেগে যাবে। ও, এটা কি হলো? আমি তোমাকে বলেছিলাম। ডেভিড একদম বল করতে পারে না। ওহো। এটা ছাড়া আর কিছু বলার আছে? আমি যদি ডেভিডের জায়গায় থাকতাম তাহলে আমার খুবই খারাপ লাগতো। চলো, তুমি পারবে আমি ওর রেবেকা। জন্য খুব নার্ভাস। হ্যাঁ, আমি নিজেই এখন খুব নার্ভাস। ও, এটা ওই তো দারুণ। সোজা যাচ্ছে, সোজা যাচ্ছে, অনেকগুলো সোজা পড়বে। যাচ্ছে। খুব Oh my ভালো, খুব God, ভালো। এটা ভালো আমার ছিল। গায়ে যদি আরেকটু শক্তি থাকতো তাহলে আমি আরো জোরে ছুটতে পারতাম বলটাকে। দেখো এবার ও স্ট্রাইক চলো, করবে। এবার তোমার পালা। হ্যাঁ, বলটা চলো, এবার চলো, একদম strike সোজা হবে। যাবে। ও মাই গড, ও তো অনেক সময় হ্যাঁ, নিচ্ছে। ঠিক। দেখো দেখো এটাই দেখো। হলো খেলার স্ট্র্যাটেজি। এটা বেশ ভালো যাচ্ছে, অনেক করবে মনে হচ্ছে। ভালো ছিল বেশ এটা। ভালো। ভালো না, খেলেছো। খুব একটা ভালো ছিল না। এই চ্যালেঞ্জে আমাকে জিততে হবে, না হলে সেকেন্ড প্লেসে আসতেই হবে। যদি আমি জেতার কথা ভাবি তাহলে আমাকে ফাইনালে যেতেই হবে। দেখা যাক কি চলো হয়। তাহলে। ও একটু ঘাবড়ে যাচ্ছে। এটা একদম বাজে হলো। আমি সেকেন্ড হয়েছি। আমি সেকেন্ড। এটা বাজে হলো। এটা একদম বাজে আমি হলো। তো ভেবেছিলাম যে এই চ্যালেঞ্জটা সবাই খুব ভালোভাবে খেলবে, কিন্তু এদের মধ্যে একজনও ঠিকঠাক খেলতে পারেনি। আমার এখন মনে হচ্ছে আমি পারবো। ইয়ে এইসব কন্টেস্ট্যান্টদের মধ্যে একজন $2 লাখ জিতবে, যেটা পরিমাণে অনেকটাই, কারণ তারা নিজেদের জন্য খেলছে না। আমি আমার প্রতিবেশীদের জন্য কম্পিট করছি। তারা এমন জায়গা খুঁজে বের করে যেখানে খাবার একটা বড় সমস্যা। সেই সমস্ত মানুষদের মুখে খাবার তুলে দেওয়াটাই তাদের কাজ। আমি এই টাকাটা ডোনেট করব আমেরিকান ক্যান্সার সোসাইটিকে। আমি শেয়ারিং এক্সেস চুজ করেছি। তাদের কাজ হলো আমরা
আমরা যে খাবারগুলো নষ্ট করি সেই খাবারগুলো প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি কম্পিট করছি সালভেশন আর্মির জন্য। এরা আমেরিকার হোমলেস মানুষদের সাহায্য করে। আমি যে চ্যারিটিটা চুজ করেছি সেটা হলো হোপ ফর ফার্টিলিটি। এই চ্যারিটি সেই সব পরিবারগুলোকে সাহায্য করে যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে। এটা আমার জন্য নয়, আমাকে জিততে হবে চ্যারিটির জন্য, একটা মহৎ উদ্দেশ্যের জন্য। শেয়ারিং এক্সেস। আমি এই খেলাতে জিতবই। পরেরটা হলো আর্টস চিপ টেস্ট চ্যালেঞ্জ। প্রত্যেকের চোখে কাপড় বাঁধা থাকবে আর তাদের 10টা ফ্লেভারের মধ্যে 5টা ফ্লেভারের টেস্ট বলতে হবে। ওরা সঠিক গেসে 5 পয়েন্ট পাবে। তার মানে এই চ্যালেঞ্জে সর্বমোট 25 পয়েন্ট জেতার সুযোগ থাকছে। তাই এই গেমটা যে কেউ জিততে পারে। টেক্সচারটা ফিল করতে পারছি। এটা সোর ক্রিম না। আমি আগে গন্ধ শুকবো। আমার মনে হয় না ঝাল লাগার মতো যথেষ্ট মশলা ছিল এতে, তাই আমার মনে হয় আমি সুইট ইট বারবিকিউ নেব। এটা না একটা মেমোরি গেমের মতো। আচ্ছা ঠিক আছে, হট হানি, এটা হট হানি। এটা হলো সুইটেড বারবিকিউ। আমি সুইট হিট নেব। ও মাই গড, আমার আরো একটা লাগবে। সরি, আমি সারাদিন এটা খেতে পারি, দারুণ খেতে। আমার মনে হচ্ছে এটা হাওয়াইয়ান সুইট হিট ফ্লেভার। ফাইনাল অ্যান্সার। নতুন দিন নতুন চমক, চলো এটা খাওয়া যাক। এটা একটা পিকল ফ্লেভার, এটা খেয়ে ভালো লাগলো। আমার মনে হয় এটা ফ্রাইড ডিল পিকল। এটা ডিল পিকল। এটা ফ্রাইড ডিল পিকল। ফ্রাইড ডিল পিকল, এটা একদম 100%। এটা আমার ফেভারিট চ্যালেঞ্জ, এটা আমার ফেভারিট চ্যালেঞ্জ ফর শিওর। শেডার সাওয়ার ক্রিম। ও এটা একটু ঝাল আছে। ভাই আমি বলবো এটা রেড হট। রেড হট। আমি খুব কনফিডেন্টলি বলছি যে এটা রেড হট। আমি 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 ক্র্যাব চিপ নেব। আমি জানি না, আমি বুঝতে পারছি, আমি ক্র্যাব চিপই নেব। মাইকস হট হানি। আমার মুখটা পুরো জ্বলে গেল। বোধহয় এটা রেড হট ছিল, কি জানি। হানি বারবিকিউ। আগের খাবারটা আমার জিভটা পুরো জ্বালিয়ে দিয়েছিল, তখন মনে হয়েছিল। এটা বলবো আমি শাওয়ার ক্রিম এন্ড অনিয়ন। আমার ঠিক মনে নেই, কিন্তু শাওয়ার ক্রিম ফ্লেভারটা বোধহয় প্রথম বলা হলো। ওকে, আমার মনে হয় এখানে আছে একটা সোর ক্রিম আর পেঁয়াজ। আমার এটা মনে হচ্ছে ক্র্যাব চিপ। আমি এগুলো কনফিডেন্টলি বলছি, আশা করি আমি ঠিকই বলছি। রেগুলার সোর ক্রিম। এটা শাওয়ার ক্রিম আর অনিয়ন। আমি এগুলো কনফিডেন্টলি বলছি, আশা করি ঠিক বলছি। এটা মনে হয় ক্র্যাব চিপ। সল্ট ভিনেগার। আমি এটা জানি, চেডার সোর ক্রিম। ফাইনাল অ্যান্সার। যতটা ভেবেছিলাম তার থেকে বেশি কঠিন। আর এর সাথে আমরা ফাইনালিস্টদের পেয়ে গেছি। সিয়েরা আর প্যাট্রিক ফাইনাল চ্যালেঞ্জ খেলবে $2 লাখ গ্র্যান্ড প্রাইজের জন্য। কিন্তু প্রতিবারের মতোই একটা টুইস্ট রয়েছে। আমি খুব খুশি হব এটা জিতলে, কারণ আমি ভাববো আমি এটা করলে মানুষের জন্য কিছু করতে পারবো, আর সেটা আমার কাছে অনেক বড় পাওনা। আমি খুব এক্সাইটেড। যখনই কোনো চ্যালেঞ্জ শুরু হয়েছে সে খুব তাড়াতাড়ি অ্যানালাইজ করতে পেরেছে এবং আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে। এখন আমি সারার দিকে তাকাতে চাইছি না, ওর কথা শুনতেও চাইছি না। আমাকে ফাইনালে মনোযোগ দিতে হবে। আর একটাই স্টেপ, আমি যদি জিতি তাহলে নিশ্চয়ই একজন খুব কষ্ট পাবে। এটা হলো ফেস্টিভ্যাল ডিসাইডার। এরা এখন কম্পিট করছে $2 লাখ গ্র্যান্ড প্রাইজের জন্য। এখানে দুটো বাজার আছে, স্প্লিট আর টেক। যদি দুজনেই স্প্লিট টেপে তাহলে টাকাটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। যদি একজন স্প্লিট এবং অন্যজন টেক টেপে তাহলে যে স্প্লিট টিপেছে সে কিছু পাবে না, আর যে টেক টিপেছে সে সব পাবে। আর দুজনেই টেক টিপলে তারা কিচ্ছু পাবে না। তখন $2 লাখ বাকি 3 জন কন্টেস্টেন্টের মধ্যে ভাগ হয়ে যাবে। তুমি এখন কি ভাবছো? না আমি জানি না, আমি তেমন কিছুই ভাবছি না। $2 লক্ষ। আমি জানি এটা অনেকটাই, এটা চ্যারিটিতে অনেকটাই সাহায্য করবে। আমি জানি, আমি তোমার গল্প এটা শুনেছি। আমার খুব প্রয়োজন। আমরা এই চ্যালেঞ্জে হ্যাঁ বলেছিলাম তার কারণ এখানে অনেকগুলো চ্যারিটি ইনভলভ রয়েছে। আমার বাবা লিভার ক্যান্সারে মারা যান, আর সত্যি বলতে এটা আমার খুব খারাপ লেগেছিল। তাই আমি এই টাকাটা এমন জায়গায় দিতে চাই যেখানে দিলে আমার মন শান্তি পাবে। আমি মনে করি এই টাকাটা অনেক মানুষের অনেক রকম ভাবে সাহায্য করবে আর অনেক মৃত্যু আটকাতে পারবে। এটা খুবই শক্ত, মানে আমি জানি জানি আমি 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 জানি না তুমি কি বেছে নেবে, কারণ মানে আমার একবার মনে হচ্ছে তুমি আমার সঙ্গে শেয়ার করবে, হ্যাঁ। কারণ তুমি জানো যে আমি হ্যাঁ। কতটা প্যাশনেট এটার ব্যাপারে। কিন্তু আবার মনে হচ্ছে তোমার গল্প শোনার পরে তুমি কেন পুরোটা নেবে না। ঠিক, আমি আমার বাবাকে হারিয়েছি। এই ভয়ঙ্কর ক্যান্সার সবকিছু শেষ করে দিয়েছিল, আর আমি সত্যি চাই এই অর্গানাইজেশনগুলোকে সাহায্য করতে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা দুজনেই এটা হারাতে পারি। ওকে। আমি জানতাম তুমি এটাই করবে। তুমি ভাবলে আমি আমি পুরোটা খুবই নিয়ে খুশি। নেবো। Oh my God! Yes! আমি খুবই কৃতজ্ঞ যে আমি এখানে অংশগ্রহণ করতে পেরেছি এবং এত বড় একটা প্রতিষ্ঠানকে সাহায্য করতে পেরেছি। আমি খুব আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি এটা পেরেছি। বন্ধুরা, $1 লাখ আমার চ্যারিটির জন্য। আমার কিছু বলার নেই, আমি অন্তত যারা এখন ক্যান্সারে ভুগছে তাদের জন্য কিছু করতে পারবো। আর এটা আমি আমার বাবার জন্যই করেছি। একটা দারুণ অভিজ্ঞতা হলো, আমি এখন খুবই খুশি। আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই বিস্ট ফিলান্থ্রপিকে এবং এর সঙ্গে যুক্ত থাকা সমস্ত লোকেদের। আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমরা আরো $1 লাখ পাবো এবং সেই ডোনেশনটা আমরা দুজন নেওয়ার বদলে আমরা সিদ্ধান্ত নিয়েছি সব চ্যারিটিতে বিলিয়ে দেবো, কারণ এটা সমানভাবে ভাগ করা উচিত। তাই ডেভিড, কেনিগ্রা, রেবেকা, ভেতরে চলে এসো। এটা তোমাদের এটা জন্য। তোমাদের জন্য বন্ধুরা।
এটা চ্যারিটির জন্য। রেবেকা, তোমার। এটা সত্যি একটা চমৎকার ছিল। আমাকে এটা দেওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আর আমি এটা দিয়ে আমার চ্যারিটিকে সাহায্য করতে পারবো, তাই আমি খুব খুশি। আমি খুব খুশি হয়েছি যে আমি হয়তো হেরে গেছি, কিন্তু আমার প্রতিবেশীরা হেরে যেতে পারে না। আমি এর অংশ হতে পেরে খুব খুশি। বিস ফিলান্থ্রপিকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। এখন আমি বলো থ্যাঙ্কস বিস্ট ফিলান্থ্রপি। এটা অসাধারণ ছিল। অ্যালবার্টসন স্টোরকে বিশেষ ধন্যবাদ জানাবো এই ভিডিওটা করতে সাহায্য করার জন্য। আরো বেশ কিছু ব্র্যান্ড এতে বড় ভূমিকা নিয়েছে, যেমন ক্লিপ বার, জোয়া এনার্জি, হলম্যান, বেস্ট ফুডস, ট্রিস্কিট, স্পার্কলিং আইজ, আর্টস আর ফেস্টিভ্যালস। আর এই চ্যারিটিগুলোকেও চেক আউট করো যাদের জন্য কন্টেস্টেন্টরা কম্পিট করলো। সবার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর প্রতিবারের মতোই তোমাদের চোখে একটা বড় শাউট আউট, কারণ তোমরা দেখছো বলেই এই ধরনের প্রজেক্ট আমরা করতে পারছি।